প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন আছি একটি শশার জমিতে। তো এই যে শশার চাষটি, এই চাষটি করেছেন আমাদের একজন আদর্শ কৃষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। তো নজরুল ইসলাম ভাইয়ের বর্তমান যে শশার চাষকৃত জমি, এটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব বর্তমান শশার যে অবস্থা, এই অবস্থা সম্পর্কে। তো নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা নজরুল ভাই, এই যে আপনি শশার যে চাষটি করছেন, এটি কি জাতের শশা চাষ করছেন ভাই? এটা শশা যে ওই মালিক সিডের যেটা আপনার 27 আছে। জি জি, 27 27 যে জাত, সেই 27 জাতের শশাটি। শশাটি আচ্ছা, এই শশা আপনি কতদিন হচ্ছে রোপণ করছেন? এটা রোপণ করছি যে আজকে 1 মাস 8 দিন হয়েছে। 1 মাস 8 দিন। 1 মাস 8 দিনের মধ্যে আজকে ফলন উঠেছে। আজকে উঠাইছেন? আজকে উঠেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে কত কেজি শশা উঠালেন? আজকে প্রায় 1400 কেজি মতো হয়েছে। 1400 কেজি। কতটুক জমিতে? প্রথমবার জমি আপনার 5 কুনি। 5 কুনি, অর্থাৎ আপনার প্রায় 50 বা 60 শতক জমি। 60 শতক। তো এই যে শশা আপনি 27 জাতের যে শশাটি চাষ করছেন, এই শশার বিশেষ বৈশিষ্ট্যটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা গাছের ধরন কেমন? গাছের ধরন খুবই বেশি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ, এই গাছের প্রায় প্রত্যেকটা গিটেই একটা একটা করে শশা আমরা দেখতে পাচ্ছি, আর গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আছে। এই শশাগুলোর বর্তমান বাজার মূল্য কেমন? বাজার মূল্য আলহামদুলিল্লাহ আজকে 40 টাকা বিক্রি করছি। 40 টাকা কেজি বিক্রি করছেন? 40 টাকা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব একটা ভালো দাম আপনি পাচ্ছেন। আলহামদুলিল্লাহ পাইছি। তো এখন এই শশা চাষ করতে এসে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? এখানে এই বছর তুলনামূলক প্রচুর গরমের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ ঘন ঘন পানি দিতে হয় আর বিষ স্প্রে করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। কি কি পোকামাকড়ের আক্রমণ দেখা যায় এখানে? আক্রমণ পোকামাকড়ের এই প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে যে ক্রীড়া ক্ষেতের মধ্যে আপনার ওই লাল গুনগুনি, যেটা বলি আমরা লাল গুনগুনি আর সাদা গুনগুনি, জি জি, যাতেই বেশি এই দুইটা শোষক পোকা, এই দুটো। এটা যখন আপনার গাছটা রসটা শুষে নেয়, তখন গাছের আকার আকৃতি কেমন দেখায়? আকার আকৃতি খুবই বেশি খারাপ হয়ে যায়, মানে গাছটা কুকড়ায় যায়, কুকড়ায় যায়, গাছটা হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে শশা চাষ করতে এসে আপনার যে সমস্যার কথা বললেন, পোকামাকড়, জি। সাদা গুনগুনি, জি, অর্থাৎ সাদা মাছি এবং লাল মাকড় লাল মাকড়। যেটা, এই পোকাগুলো আপনার দমনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেন? এটার জন্য বিষ ব্যবহার করি আমরা, এই মানিক ব্যবহার করি, আচ্ছা আচ্ছা, তারপরে ফুবলেন দিয়ে থাকি, আচ্ছা আচ্ছা, এমাকর দিয়ে থাকি, আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে ওইটা ব্যবহার করি। বিভিন্ন রকমের যে বিভিন্ন কীটনাশকগুলো রকম রয়েছে কীটনাশক, সেগুলো ব্যবহার সেগুলো করেন। ব্যবহার করি। তো এখন এই যে আপনার শশার যে জমি, মানে টোটাল যে সবজি চাষ, জি, কত কানি জমি আপনি সবজি চাষ করলেন? 5 কানি করছি এবছর। কি কি সবজি চাষ করছেন? সবজি চাষ করছি তো আমার ফল আছে 1.5 কানি মতন, আচ্ছা তারপরে শশা আছে 1.5 কানি, শিম আছে 1 কানি মতো, খড়ি আছে 1 কানি মতন, বেরি আছে, আপনার জি আছে অল্প, আচ্ছা, সব মিলিয়ে 5 কানি মতো। মানে সব রকমের ফসল মিক্স করে আপনি চাষ করছেন। চাষ করছি। তো এখন এই যে ফসলগুলো আপনি চাষ করছেন, এই ফসলগুলো তো সিজনাল সময়ে হয়ে থাকে। হ্যাঁ, সিজনাল বর্তমান প্রচণ্ড গরম, পছন্দ করুন। তো এখন এই গরমে বিশেষ কোন পদক্ষেপটা আপনাকে বেশি নিতে হচ্ছে? বেশি নিতে হচ্ছে বুর। আচ্ছা আচ্ছা, গরমের কারণে ওই 2-3 দিন 4 দিন পর পরেই পানি দিতে লাগে। পানি দিতে হয়। সার কি কি দিতে হয়? সার, খালা সার, লাল সার, তারপর আপনার ওই যেগুলো বলি আমরা বিডিসির ড্যাপ, সেটা দিয়ে থাকে। আর এখানে দস্তা দিই, বুরুন দিই, সারের সাথে একটা মিক্সচার করে প্যাকেট সার। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে শশা, এই শশা চাষটা আপনি আগেও করছেন, আগেও করছি। এইবার নতুন এরকম না। তা এককানি জমিতে আপনার যে শশা চাষ করতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জি, কি পরিমাণে আপনার খরচ হতে পারে এই বছরে? এবছর এক কানির মধ্যে 50,000 টাকা খরচা হবে। 50,000 টাকা খরচা হবে, কানি মানে 50,000 সার টাকা। দিতে হবে, পানি দিতে হবে, সব বিভিন্ন কিছু। রকমের বীজ দিতে হবে, হ্যাঁ। এবং কিছু লেবার কস্টিংও আছে, সব মিলায় প্রায় সব মিলে 50,000 টাকা। 50-60,000 টাকা যাবে। তো এখন হাই প্রোডাকশন যদি হয়, ভালো মানের যদি আপনার ফলন হয়, গাছের যে ফলন আমরা দেখতে পাচ্ছি, এবং গাছের এখনও যে পরিমাণে শশার যে গিটে গিটে শশার যে জালি আমরা দেখতে পাচ্ছি, তাতে করে ভালো একটা ফলন এখান থেকে আশা করা যাচ্ছে। আশা করা যায় তো ইনশাআল্লাহ। এই গাছটা এখনও তো প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত ফল দিবে।
দিবে আলহামদুলিল্লাহ। তো এই সময়ে যদি আপনি ভালো প্রোডাকশন পান এবং বাজার মূল্য যদি ভালো পান, কি পরিমাণে টাকা আপনি বিক্রি করতে পারবেন? আলহামদুলিল্লাহ, যদি রেট যদি সে 40 টাকা করে থাকে, জি জি। মানে আশা করি 3 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা উঠবে আচ্ছা, একখানি থেকে। সেক্ষেত্রে তো তাহলে আপনার এই শশা চাষে খুব ভালো লাভ আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। পারবো ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা আচ্ছা। তো এখন সবজি চাষ করে অনেকেই বলে যে কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায় না। কেন কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায় না, এটা আপনি যদি একটু বলতেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই 4-5 টাকা করে কেজি হয়ে যায়, তাহলে আমাদের খরচা, লেবারের খরচা, ওগুলা সব তো আর সস্তা হয় না। ওই যে সারের দাম বাড়তি, লেবারের দাম বাড়তি, সেজন্য মনে করেন আপনার আজকে মনে করেন 60,000 টাকা একখানির মধ্যে খরচা হয়ে যায়। তাহলে 10 টাকা, 8 টাকা, 7 টাকা যদি শশা বিক্রি করলে, তাহলে চাষিরা আর লাভ করতে পারে না। যদি এরকম যদি সে সরা রেট থাকলে 2 তোলা 3 তোলা যদি সে রেট থাকে, তাহলে ইনশাল্লাহ টাকা চলে আসে। সেজন্য চাষিরা সবজি চাষে লস যায়। আচ্ছা যেমন আচ্ছা। এখন শিমের মধ্যে আমরা প্রচুর টাকা খরচা করছি, তাহলে শিম দেখা যাচ্ছে তো আজকে আজকে কোরবান মনে হয় আর 22-23 দিন 24 দিন আছে। হ্যাঁ 24 দিন আগে পর্যন্ত এখন এই শিমের ততর সবজির দাম একটু কমে গেছে। একটু কমে ধরতে গেলে আপনার জিঙ্গা আমরা আগে প্রথমে বিক্রি করছি 60 টাকা 50 টাকা, এখন জিঙ্গা চলে আসছে যে আপনার 35 টাকা 30 টাকা থেকে, শিম চলে আসছে যে 15 টাকা থেকে। তো 15 টাকা বিক্রি করলে একটা সিবার দামে 3-4 টাকা করে পড়ছে আমাদের। সেজন্যই সবজির শ্বাসে যায় না আর ওইগুলো পুষাতে পারছে না। আচ্ছা আচ্ছা। যদি রেট থাকলে তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাষি লাভবান যেতে পারে। এছাড়াও আপনার বিভিন্ন রকমের হয়তো পরিচর্যা নেওয়ার ক্ষেত্রেও চাষিদের একটু সচেতন হতে হবে জি যে সঠিক সময়ে সঠিক যে পরিচর্যাগুলা এবং পানি কোন সময়ে দিতে হবে, সার কোন সময় দিতে হবে, জি। কোন রোগের জন্য কোন বিষটা দিতে হবে, এই যে বাহ্যিক পরিচর্যাগুলো, এই পরিচর্যাগুলো যদি সঠিক সময় নেওয়া যায়, গাছটাকে যদি সঠিকভাবে তৈরি করা যায়, তাহলে বাজার মূল্য যদি একটা মাঝারি পরিমাণেরও থাকে, মিডিয়াম পর্যায়েও থাকে, তাও হাই প্রোডাকশন হওয়ার কারণে হয়তো লাভ হওয়ার সম্ভাবনা লাভ বেশি হওয়ার থাকে। সম্ভাবনা বেশি আলহামদুলিল্লাহ। এটা যদি সে ওই নিয়মিত যদি পরিচালনা করলে, হুম, পানি, সার, বিষ, তাহলে একটু যদি সে রেট কম হলেও খেতে যদি ভালো হয়, তাহলে তাও সবজি ক্ষেত থেকে মানে গুনারে যাবে না চাষিদের থেকে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা আমাদের একজন আদর্শ কৃষক নজরুল ভাই, তার মুখ থেকে জানতে পারলেন উনি যে বর্তমান শশা চাষ করছেন, এই শশার জমিতে যে পরিমাণে প্রোডাকশন, উনি আজকেও প্রায় 1400 কেজির মতো শশা এখান থেকে হারভেস্ট করছেন। বর্তমান বাজার মূল্য 40 টাকা দরে, প্রায় অনেক টাকায় উনি এখান থেকে আজকে প্রথম উঠানো, আজকেই প্রথম উঠানো শশা। তো এর পরেও গাছের যে বর্তমান ধরন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এই শশাগুলো প্রতিটা গিটে গিটে শশা ধরে থাকে। শুধু তাই নয়, এই গাছের যে পরিমাণে এখন ফুল দেখা যাচ্ছে এবং জালি দেখা যাচ্ছে, এতে করে যেটা মনে হচ্ছে এই জমি থেকে খুব ভালো প্রোডাকশন নজরুল ভাই এখান থেকে নিতে পারবে। পাশাপাশি কিছু দক্ষ চাষাবাদের বা দক্ষ পরিচর্যারও বিষয় আছে নজরুল ভাই যেটি করে থাকে। উনি এখানে নিয়মিত সময় দেয় এবং সঠিক পরিচর্যা নেয়, সঠিক সময়ে বিভিন্ন রকমের ছত্রাকনাশক এবং কীটনাশক উনি স্প্রে করে থাকেন। তো এই সকল বিষয়ের কারণে নজরুল ভাই ভালো একটা ফলন এখন পর্যন্ত এখান থেকে হারভেস্ট করতে পারছেন। গাছের যে বর্তমান অবস্থা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, গাছটা তুলনামূলকভাবে সবুজ রয়েছে এবং আগাগুলো এখনও পরিষ্কার রয়েছে, যার কারণে নজরুল ভাই এখান থেকে এখনও ভালো একটা ফলন পাবেন এমনটাই আশা করছেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় আমি নজরুল ভাইয়ের সঙ্গে আবার কথা বলবো ফসলের বিভিন্ন সমস্যা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।